الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك আজকের এই বছরের ভিতরে বিশেষ করে এখানে সামনে যেহেতু বিশ্ব রোগ রয়েছে, জায়গা সংকলন না হয় পিছনে মাদ্রাসার ছাদ সহ বিভিন্ন পর্যায়ে তারা আমার ভাইরা অবস্থান নিয়েছেন। পর্দার আড়ালে অনেক আমার মা বোনরাও এই হাত পাকা প্রতীকে এই নির্বাচনী সভাকে বাস্তবায়নের জন্য উপস্থিত হয়েছে। কথা বেশি লম্বা বলবো না, সংক্ষেপ বলছি। আপনাদের সরাইলে আসনে আমরা যাকে হাত পাকা প্রতীকে প্রার্থী দিয়েছি সে হলো একজন কোরআনুল কারীমের পাখি। তাম দুনিয়ার মধ্যে যে বারবার এই বাংলাদেশটাকে কোরআনুল কারীমের ইজ্জত, বাংলাদেশের ইজ্জত তার নেতৃত্বে বারবার তিনি কোরআনুল কারীমের প্রতিযোগিতায় তিনি ফার্স্ট বানিয়ে আমাদের বাংলাদেশকে তাম দুনিয়ার মধ্যে তিনি সম্মানিত করেছেন। এখন কথা হলো যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই এই দেশের ভিতরে ৯২% মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশটা চলবে কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখেছি ৫৪ বছর দেশ চলছে স্বাধীনতার পরে, যে নীতি আদর্শ অনুযায়ী যারা দেশ পরিচালনা করেছিল এদের পরিচালনায় দেশটা একবার দুইবার নয় ৫ বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে এরা আমাদের দেশকে কলঙ্কিত করেছে, আমাদেরকে অপমান করেছে। আর আপনাদের আমি বলবো ভাগ্য যে আপনাদের এই আসলে আমরা যাকে প্রার্থী দিয়েছি সে বারবার কোরআনুল কারীমকে এর প্রতিযোগিতায় তাম দুনিয়ার মধ্যে অন্যান্য যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে করছে অপমানিত। আর আমাদের নেসারউদ্দিন সাহেব নাসিরি সে আমাদেরকে করেছে তাম বিশ্বের ভিতরে সম্মানিত। আমি বিশেষ করে আসনের আমার ভাইদেরকে, পর্দারের মা বোনদেরকে বলবো, আজকে বাংলাদেশে জাতীয় নির্বাচন চলছে। ২০২৬ ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। যারা বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতায় আছে আপনারা জানেন এর ভিতরে বিশেষ করে বিএনপির সাথে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, আর জামাতের নেতৃত্বে যারা নাকি জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা কিন্তু আমাদের সামনে পরিষ্কার ভাবে আজকে পরিষ্কার করেছে যে তারা কোরআনুল কারীম অনুযায়ী, ইসলাম অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরিষ্কার করেছি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আল্লাহ যদি আমাদেরকে বিজয় করেন, কারণ বারবার মানব রচিত নিয়ম নীতি আদর্শের মাধ্যমে আমরা তাদের মাধ্যমে যা চেয়েছি তা পাই নাই। কিন্তু কোরআনুল কারীম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি তাহলে ইতিহাস পড়লে দেখবেন শুধু মুসলমানই নয়, শুধু অন্য জাতিই নয়, এমনকি একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তা গ্যারান্টি এই ইসলামী নীতি আদর্শ, কোরআনুল কারীমের নীতি আদর্শে, এটা কিন্তু বাস্তবতা। সেই হিসাবে আমি বলবো আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমাদের সাথে প্রথম 5 দল ইসলামের দল,
আপনারা কওমি ঘটনা সহ শহীদ হারার ছিল, আমরা একত্রে চলছিলাম একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে। পথ চলায় সেখানে এসে যোগদান এসেছিল জামাত, তার সাথে আরো দুই একটা দল। কিন্তু আমাদের ঘোষণা ছিল আমরা বাক্স দেব ইসলামের পক্ষে একটা। কিন্তু যখন নাকি তারা দেখলো যে সারা দেশের ভিতরে মানুষ এর পক্ষে ভোট দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন তারা ক্ষমতা প্রেমিক হয়ে ক্ষমতার লোভে তারা তখন ইসলামকে সরিয়ে সেখানে তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত গণতন্ত্রের এই নিয়ম আইন অনুযায়ী। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা কি আর এই নিয়মে থাকতে পারি? এই সমঝোতায় থাকতে পারি? এই জন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স একটাকে আলাদা করার জন্য হাত পাখা প্রতীক নিয়ে সারা দেশে প্রায় 258 আসনে আমরা আল্লাহর রহমতে নির্বাচন করছি। সারা দেশে আমরা ঘোরার পরে দেখেছি যে আজকে সারা দেশের মানুষের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের পক্ষে আজকে মানুষের আলহামদুলিল্লাহ সারা অনেক অংশে আল্লাহর রহমতে আমরা যেটা লক্ষ্য করেছি। এই জন্য আমি বলবো যে আজকে যারা বিশেষ করে অনেক আলেমও তো এখানে নির্বাচন করছে, কথা ঠিক না? কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ যে এত নিচে নামতে পারে এটা কিন্তু কোনোদিন আমরা চিন্তাও করতে পারি না। আমরা ধিক্কার জানাই, আমরা আশ্চর্য হয়েছি যে আজকে আমাদের গায়রাত পর্যন্ত আমরা ধ্বংস করেছি। এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। এই জন্য আমি বলবো যে আপনাদের আসলে যদি আমাদের নাসিরি ভাইকে যদি আপনারা বিজয় করতে পারেন, আমাদের আবরার সহ বিভিন্ন আলোচকরা, আমাদের হেদায়েতুল আজাদ সহ আমাদের ওই আরো ওলামায়ে কেরামরা সহ যে আলোচনা রেখেছে, আমি আপনাদের কাছে বলছি যে আপনাদেরকে অত উন্নয়নের কথা আমি বলতে পারবো না, তবে যদি আজকে নাসিরি এখান থেকে বিজয় হয় হাত পাকা প্রতীকে, আপনাদের প্রতিটা মানুষের মুখে আল্লাহর রহমতে হাসি ফুটবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে কি হবে তা জানি না, নাসিরি বিজয় হবে কি তা জানি না। তার বড় ভাই বলে গেছেন যে আজকে যদি আপনারা হাত পাকা প্রতীকের পক্ষে, যদি আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে এবং নাসিরের পক্ষে যদি আপনারা ভোট দেন, একটা ভোট যদি পারে ইসলামের শক্তি বাড়ে। এই জন্য আমি হাত পাকা শান্তির প্রতীক আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত পাকা প্রতীকের প্রার্থী নাসিরকে আল্লাহ যেন বিজয় দান করে। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।